এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সৈকত সুন্দরী দীঘার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের ঢেউ আর ভ্রমণ পিপাসু বাঙালির উপচে পড়া ভিড়। আমাদের প্রিয় শহর কলকাতা থেকে প্রায় 184 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই জনপ্রিয় সমুদ্র সৈকতের পর্যটন মানচিত্রে এক এক করে অনেক টুরিস্ট স্পটস যুক্ত হয়েছে। দুদিন এক রাত্রি দীঘা ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন যে আমরা আমাদের ট্যুরের প্রথম দিনে দীঘার কোন কোন জায়গা ঘুরে নিয়েছিলাম। আর তার সাথে পেয়ে যাবেন দীঘার নানান বাজেটের 4টে হোটেলের তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দীঘা যাওয়ার জন্যে আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। নিবেদিতা সেতু হয়ে ধরে নিলাম NH-16। কোলাঘাট ব্রিজ ক্রস করে কিছুটা এগোনোর পরে নিয়ে নিতে হয় লেফট টার্ন। সোজা চলে গেলে আপনি খড়গপুরের দিকে যাবেন, কিন্তু আমরা লেফট টার্ন নিয়ে দীঘার উদ্দেশ্যে এগিয়ে চললাম। অনেকজন দেখেছি কোলাঘাটের কোনো রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করা প্রেফার করে, কিন্তু আমাদের প্রেফার্ড রেস্তোরাঁ হলো শের বেঙ্গল হোটেল। শের বেঙ্গল হোটেল প্রেফার করার 3টে মেন কারণ আছে। এখানকার খাবারের টেস্ট বেশ ভালো, সার্ভিস বেশ প্রম্পট, আর খাবারের রেট রিজনেবল। বাইরের সেকশনটা নন এসি আর ভেতরের সেকশনটা এয়ার কন্ডিশনড। আমরা অর্ডার দিলাম মশালা ধোসা আর পুরি সবজি। দীঘা পৌঁছানোর আগে আমরা তমলুকের বর্গভীমা মায়ের দর্শন করার ডিসিশন নিলাম। পৌরাণিক কাহিনী অনুসারে তমলুক শহরে পড়েছিল সতী মায়ের বাম পায়ের গোড়ালি, আর সেখানেই গড়ে উঠেছে তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা মন্দির। এই মন্দির খুব জাগ্রত। এই মন্দিরে উগ্রতারা রূপে বর্গভীমা মায়ের পুজো হয়। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যশক্তি মহামায়ের রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে এসেছে। যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী রূপে মা পূজিত হয়ে আসছেন। ওডিসি স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে। কালী পুজোর দিনে দেবীর মূর্তি রাজবেশে সাজিয়ে বিশেষ পুজো করা হয়। মায়ের দর্শন করে দীঘার উদ্দেশ্যে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম। এই রুটে আপনারা 3টে টোল প্লাজা পাবেন। আপনাদের কনভিনিয়েন্সের জন্য আমি টোল ট্যাক্স ডিটেলস স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর ফাইনালি দুপুর 1:30 নাগাদ আমরা দীঘায় পৌঁছে গেলাম।
হোটেল রুম আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, কিন্তু লাঞ্চের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা আগে মিত্র ক্যাফেতে চলে গেলাম। মিত্র ক্যাফে থেকে দীঘার সমুদ্রের এই সুন্দর ভিউটা দেখা যায়। এখানকার অ্যাম্বিয়েন্স আর খাবারের টেস্ট দুটোই আমার খুব ভালো লাগলো। মিত্র ক্যাফের সামনে থেকে আপনি এই সুন্দর ভিউটা দেখতে পাবেন। লাঞ্চের পরে আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিলাম। হোটেলের নাম হলো জেপি হোটেল। এই হোটেলটা নিউ দীঘায় অবস্থিত। আমরা বুক করেছিলাম 4 বেডেড রুম। এছাড়াও এই হোটেলে আছে ডাবল বেডেড আর ট্রিপল বেডেড রুম। রুমের সুন্দর অ্যাম্বিয়েন্স আর প্রাইম লোকেশনে হওয়ার কারণে এই হোটেলটা দীঘার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হোটেল। হোটেল জেপির কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এই হলো ট্যারিফস। পরবর্তী হোটেল নিউ গীতাঞ্জলি। নিউ দীঘার এই হোটেলে পেয়ে যাবেন সি ভিউ রুমস। ট্যারিফস আর কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। হোটেল রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা অমরাবতী পার্কে চলে গেলাম। এখন আমরা অমরাবতী পার্কে চলে এসেছি। অমরাবতী পার্কে এন্ট্রি ফিস হলো 10 টাকা, 5 বছরের আন্ডার ফ্রি। অমরাবতী পার্কের প্রধান অ্যাট্রাকশন হলো এখানকার রোপওয়ে আর বোটিং ফেসিলিটিস। এই পার্কটা ওয়েল মেইনটেইনড আর দীঘার একটা পপুলার টুরিস্ট স্পট। রোপওয়ের আনন্দ নেওয়ার পরে আমরা বোটিং করতে গেলাম। রেট চার্ট আপনি এখানে পেয়ে যাবেন। অমরাবতীর পার্কের পাশে আছে হোটেল গ্রিন গেট। এবার চলুন আপনাদেরকে এই হোটেলের রুমস দেখিয়ে দিই। ট্যারিফস আর কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আমরা দীঘার নেচার ট্রেলে চলে এসেছি। এখানে কোনো এন্ট্রি ফিস কিন্তু লাগলো না। এই জায়গাটায় খুব কম টুরিস্ট আসে, বেশ শান্ত আর নিরিবিলি, তাই এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। দীঘায় কোনো জায়গায় এত কম ভিড় পাবো সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। এখন আমরা চলে এসেছি ঢেউ সাগরে। এন্ট্রি ফিস 20 টাকা
টু হুইলারের পার্কিং 10 টাকা আর 4 হুইলারের পার্কিং 20 টাকা। ঢেউসাগর এখন দীঘার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এই ঢেউসাগরে ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এই হলো পক্ষীরাজ জাহাজ। এরপরে আমরা নিউ দীঘার মেন মার্কেট প্লেসে ফিরে আসলাম। জেপি হোটেলের কাছে নিউ দীঘার আরো একটা পপুলার হোটেল আছে, যার নাম হলো এম প্লাজা। রুমের সুন্দর অ্যাম্বিয়েন্স আর প্রাইম লোকেশনে হওয়ার কারণে এই হোটেলটা দীঘার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হোটেল। ট্যারিফস আর কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে আমরা ডিনার সেরে নিলাম। জুন মাসের এই রোড ট্রিপের দ্বিতীয় দিন আমরা দেখে নিয়েছিলাম জগন্নাথ মন্দির সহ ওল্ড দীঘা, তাজপুর আর শঙ্করপুরের নানান দর্শনীয় স্থান, যেটা আপনারা ট্যুরের দ্বিতীয় পর্বে দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।